তো আমরা হচ্ছে আসলে খবরের ফেরিওয়ালা। যারা সাংবাদিকতা করে তারা কিন্তু একটা অঙ্গীকার নিয়ে আসে যে আমরা দেশের মানুষের জন্য কাজ করি। সাংবাদিকতা সমান, সবার জন্যই সমান, সেটা মেইন স্ট্রিম হোক আর মাল্টিমিডিয়া হোক, এটা দুইটাকে আলাদা করা উচিত না। আপনাকে ধন্যবাদ। এখানে আমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। আমি মনে করি যে এটা আসলে একটা মেলবন্ধন তৈরি করে। আর বিশেষ করে আমাদের এখন যে দেশে প্রযুক্তিগতভাবে, যেমন আমরা আগে যেমন স্যাটেলাইটটাকে সবাই টেলিভিশনে বসে থাকতো, পরিবার পরিজন নিয়ে স্যাটেলাইটে রিমোট নিয়ে বসে থাকতো যে টেলিভিশনের সংবাদগুলো দেখা, সিনেমা, নাটক। তো এখন প্রযুক্তি এতটাই আপডেট হয়েছে যার কারণে মানুষ আর টেলিভিশনে কিন্তু এখন আর ঝুঁকে না। মানুষ বেশিরভাগই মোবাইল ব্যবহার করে। যেমন ধরেন আমি যদি বলি, যেমন আপনি একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, সবাই কিন্তু এখন কর্ম ব্যস্ততার মধ্যে মোবাইলে কিন্তু মাল্টিমিডিয়া সবকিছু দেখতে পাচ্ছে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যারা মাল্টিমিডিয়াতে আমরা কাজ করি বা আমরা যারা সাংবাদিকতা করি বা আমরা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছি, তারা কিন্তু আসলে আমরা সময় পাই না একটা যে মানে আড্ডা দেয়া বা পরিবার নিয়ে, মানে এই সময়টা আমরা খুব কম পাই। তো আজকে যেটা দেখতে পাচ্ছি যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি তারা একটা বিশেষ আয়োজন করেছে, যে মাওয়া একটা ট্যুর করেছে মিলন মেলা নিয়ে। একটা প্রতিপাদ্য ছিল তাদের একসাথে বনভোজন এবং কি মিলন মেলা। তো আমি মনে করি যে এটা ইতিবাচক এবং কি ভালো, কারণ এরকম যদি সব হাউস থেকে সবাই একত্রিত হয় তাহলে সবাই সবাইকে চেনা গেল, জানা গেল, বোঝা গেল, কাছাকাছি একটা আড্ডা হলো, তাই না? তো আমি মনে করি যে এরকম আয়োজন যাতে আরো ভবিষ্যতে বড় পরিসরে হয়। আজকে এটা শুরু, এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আরো অনেক কিছু কি দরকার। তো আমরা হচ্ছে আসলে খবরের ফেরিওয়ালা। আমরা কিন্তু মানে মানুষের সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তো সেইখানে আমরা যে এরকম একটা সময় পেতে, আমার কাছে মনে হয় যে খুবই ভালো। আমরা খুব এনজয় করছি, আড্ডা দিচ্ছি, খাচ্ছি, গান করছি। এরপরে একটা র্যাফেল ড্রর একটা ব্যবস্থা আছে, মানে এগুলো খুব ভালো লাগে। পিকনিক এগুলো করলে আমার মনে হয় যে মানুষের মস্তিষ্ক এবং ব্রেন এবং সবকিছু সতেজ থাকে। মনে করি কি, মানে এটা হচ্ছে সাংবাদিকতা হচ্ছে পেশাদারিত্বর জায়গা। তো অনেকে দেখা যাচ্ছে যে মানে অনেক প্রতিষ্ঠান খুলে বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস 2 মাস একটু হয়, মানে একটু মোটামুটি শুরুতে ভালো দেখায়, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক প্রতিষ্ঠান 3-4 মাস যাওয়ার পর এটা আর আসলে এগোতে পারে না। কিন্তু আমি মনে করব যে একটা প্রতিষ্ঠান করার আগে আমাকে ভাবতে হবে যে আমি কতদূর নিয়ে যেতে পারবো। যারা সাংবাদিকতা করে তারা কিন্তু একটা অঙ্গীকার নিয়ে আসে যে আমরা দেশের মানুষের জন্য কাজ করি। বিশেষ করে যেমন আপনি যদি মাল্টিমিডিয়া সাংবাদিকদের কথা বলি, তারা মেইন স্ট্রিমের থেকে কিন্তু বেশি তারা রাস্তায় বেশি থাকে, তারা বেশি সামনে থাকে, সামনের সারিতে থাকে। তো সাংবাদিকতা আমি মনে করি না যে ছোট বড়, সাংবাদিকতা সমান, সবার জন্যই সমান, সেটা মেইন স্ট্রিম হোক আর মাল্টিমিডিয়া হোক, এটা দুইটাকে আলাদা করা উচিত না। সাংবাদিকতা সেখানে সত্য, মানে ন্যায়, নিষ্ঠা সবকিছুই থাকবে। কেউ জানি এই পেশাটাকে ছোট করে না দেখে। আর ভবিষ্যৎ হচ্ছে গিয়ে এইটাই যে মেইন স্ট্রিমের যেই সাংবাদিকতা বলি বা মেইন স্ট্রিম যেগুলো আছে, টেলিভিশনগুলো, স্যাটেলাইটগুলো মাল্টিমিডিয়াকে ফুটানোর জন্য খুব বেশ ভাবে তারা নেমেছে। এবং পত্রিকাগুলো এখন যেমন আগের মতো মানুষ পত্রিকাগুলো দেখে না বা করে না, কম পত্রিকা কিন্তু কম কিনে, কিন্তু মোবাইলেই সব পাওয়া যায়। আপনি যেখানে মোবাইলে সব পাচ্ছেন, সো সবাই চায় যে একটু ক্রিয়েটিভিটি দিয়ে তার সংবাদটা আরেকটু ডেভেলপ করার, ওই চ্যানেলটাই দেখে। তো এখানে অনেক কিছু সম্ভাবনার আছে, এখান থেকেই ভালো কিছু করার আছে, পজিটিভ আছে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার আছে। প্রথম কথা হচ্ছে যে ভাই, আপনি সাংবাদিকতা তো আর আসলে মারপেট থেকে মানুষ শিখে আসে না। সাংবাদিকতা হচ্ছে গিয়ে আপনার দূরদর্শিতা, চিন্তা ভাবনা থেকে আপনি একটা নিউজ কিভাবে করবেন, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে মানে স্ট্রাকচারটা জানতে হবে। আপনি একটা সংবাদ প্রতিবেদন তৈরি করার সময় আপনাকে অবশ্যই স্থান, কাল, পাত্র এগুলোকে মেনটেন করতে হবে, তাহলে আপনার মানে সংবাদের যে কাঠামো এটা তৈরি হবে না।